আসসালামু আলাইকুম। রুহুল আমিন ম্যাথ কেয়ারের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখন আসলে আজকে আমরা একটা মজার জিনিস নিয়ে আলোচনা করব। নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতিক অংশে এক কথায় সূত্র আলোচনা করব। আমরা সূত্র আলোচনা করার ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা আমাদের লাগবে যে ত্রিকোণমিতিক অনুপাত আসলে কি, এবং ত্রিকোণমিতিক অনুপাত কয়টি এবং সেগুলা কি কি। এখন ত্রিকোণমিতিক অনুপাত আলোচনা করার ক্ষেত্রে আমাদের আসলে প্রথমে অনুপাত কি আসলে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি। একটা রাশি আর একটা তুলনায় কত গুণ বা কত অংশ বোঝাতে আমরা কি ব্যবহার করি? অনুপাত ব্যবহার করি। যেমন A:B, 2:3। অনুপাতকে আমরা আবার ভগ্নাংশ আকারে লিখতে পারি। তাহলে A/B এটা 2/3। এক কথায় যেমন মনে করেন যে 100 মার্কের একটা পরীক্ষা, এর ভিতরে একজন 80 পাইছে। এটা আসলে কতর ভিতরে কত পাইছে দেখেন, 100 ভিতরে 80 পাইছে। আমরা প্রত্যেকটা সারি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু খাতায় এইভাবে লিখি যে সে 80 মার্ক পাইছে কতর ভিতরে, 100-র ভিতরে। এটা কিন্তু একটা তুলনা করা হচ্ছে। এটা কি তুলনা করা হচ্ছে? তো এখন ত্রিকোণমিতিক অনুপাত, তাহলে অনুপাত বলতে আমরা দুইটা রাশি ভিতরে আমরা তুলনা বোঝাচ্ছি। এখন তাহলে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস যেটা আলোচনা করতে হবে, এটা সবাই আমরা জানি যে এটা একটা কি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে A, B, C, তাহলে এখানে কি AB টা লম্ব, BC টা ভূমি, আর AC টা কি অতিভুজ। এখন এইটা যদি আমরা এই দিকে উল্টাই, ঠিক আমরা যদি এইভাবে লিখি, এটা নিচে নিচে নিয়ে আসবো, এটা A, তাহলে এই সিটা উঠে এখানে আসবে আর এখানে বি থাকছে। এখন কিন্তু এইটা ভূমি আর এইটা কি লম্ব আর এটা কি অতিভুজ। এখন ত্রিকোণমিতিক কোন কথাটা যেহেতু উল্লেখ আছে, তো এখন তাহলে আমরা এখানে দেখেন এই জায়গায় এবি ভূমি, এবি লম্ব, এখানে আসে এবি ভূমি, আবার এখানে বিসি ভূমি, এখানে আসে বিসি লম্ব। এক কথায় আনুভূমিক যে রেখাটা এটাকে আমরা ভূমি ধরি, কিন্তু ত্রিকোণমিতির ক্ষেত্রে আসলে আনুভূমিক রেখাকে আমরা ভূমি ধরতে পারবো, আবার উলম্ব রেখাকেও আমরা ভূমি ধরতে পারবো। এখন এই ভূমি ধরার ক্ষেত্রে আমরা কোন জিনিসটা বিবেচনা করব? বিবেচনা হচ্ছে এই ত্রিভুজটা আমরা ঠিক আবার এই একইভাবে আঁকাই। এটা এ, এটা বি, আর এটা সি। সবসময় আসলে সমকোণের বিপরীত যে বাহুটা থাকবে সেটা অতিভুজ হবে। এখন আমরা এটাকে ভূমি বলতে পারি, আবার এটাকে লম্ব বলতে পারি, কিন্তু কার ভিত্তিতে ভূমি বলবো বা কোন ক্ষেত্রে আমরা এটা ভূমি আর এটা লম্ব ধরবো? এখন ত্রিকোণমিতির ক্ষেত্রে একটা কোণকে সবসময় বিবেচনা করতে হয়। ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সাথে একটা কোণ থাকে। এখন আমরা সি কোণের সাপেক্ষে, এক কথায় যে কোণটা নেব, যেই কোণের সাপেক্ষে অনুপাতটা ধরবো ত্রিকোণমিতির, এই কোণের বিপরীত যে বাহুটা থাকবে সেটা হচ্ছে লম্ব। এখন আমরা যদি এই কোণটাকে ধরি তাহলে এর বিপরীত বাহু যেটা, তাহলে এটা তখন আমরা এটাকে লম্ব ধরতে পারবো আর এটা তখন ভূমি হবে। এখন আমরা তাহলে আমরা কি যেই কোণটার সাপেক্ষে আমরা ধরবো সেই কোণের বিপরীত বাহুটা লম্ব, আর সমকোণী ত্রিভুজের অপর বাহু আর একটা যে বাহু থাকবে সেটা তখন কি হবে? ভূমি। আর সমকোণের বিপরীত বাহুকে আমরা সবসময় কি ধরি? অতিভুজ। এখন আমরা তাহলে একটু দেখি যে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকাই। সমকোণী ত্রিভুজ আমরা তাহলে এই জায়গায় একটা কোণ নেব। কোণটা কোণটার নাম দিয়ে হচ্ছে থিটা। এটা একটা গ্রিক বর্ণ থিটা, এটা সমকোণের চিহ্ন। তাহলে আমরা এ, বি, সি, এই কোণের সাপেক্ষে এটা হবে লম্ব, এটা তাহলে ভূমি, আর সমকোণের বিপরীত বাহু সবসময়
অতিভুজ। এখন আমরা একটা জিনিস খেয়াল করি, তাহলে আমরা লম্ব আর অতিভুজ এটা একটা অনুপাত পাবো, লম্ব আর অতিভুজ নিয়ে, তারপরে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, আর একটা কি লম্ব বাই ভূমি। আমরা এখানে তিনটা অনুপাত লিখতে পারি, একটা লম্ব বাই অতিভুজ, একটা ভূমি বাই অতিভুজ, একটা লম্ব বাই ভূমি। এখন এই লম্ব আর অতিভুজ এটা তো উল্টায়ও আমরা লিখতে পারতাম, তাহলে আমরা ঠিক লিখি ওইভাবে যে অতিভুজটা উপরে আর নিচে লম্ব। তাহলে এটা আমরা লিখি অতিভুজটা উপরে, নিচে ভূমি। এটা আমরা লিখি ভূমিটা উপরে আর নিচে কি লম্ব। এখন যারা ত্রিকোণমিতি আবিষ্কার করলো তখন তারা এই যে আমরা 6টা অনুপাত পাইছি, এই 6টা অনুপাতের আলাদা আলাদা নামকরণ করছে। এখন যেটাকে লম্ব বাই অতিভুজ সেটাকে বলা হচ্ছে কি সাইন অনুপাত। যেহেতু আমরা থিটা কোণের সাপেক্ষে নিছি, এই জন্য আমরা এই সাইনের সাথে কোণটা লিখব। এটা মূলত সাইনের সাথে, সাইন কোন কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ হবে সেই কোণের মান এটা। এখন যদি আমরা এই কোণটা লিখতাম, তখন যদি আমরা এটা আলফা ধরি, যদি আমরা এই কোণটার ক্ষেত্রে লিখতাম তখন কিন্তু এটা হতো লম্ব, এটা তো ভূমি, আর এটা ঠিকই অতিভুজ থাকতো। এখন তাহলে লম্ব বাই অতিভুজ যেটা, সেটার নাম যারা ত্রিকোণমিতি আবিষ্কার করলো তারা দিল কি, তার সেটার নাম হচ্ছে সাইন। ভূমি বাই অতিভুজ, তাহলে এটার নাম দিয়েছে তারা কোসাইন বা সংক্ষেপে কস। আর লম্ব বাই ভূমি এটা হচ্ছে ট্যানজেন্ট বা সংক্ষেপে বলা হচ্ছে ট্যান। এখন তাহলে সাইন কস ট্যান, ঠিক এইটার যে বিপরীত সেটার নাম দিয়েছে তারা কোসেক, কোসেক। আর অতিভুজ বাই ভূমি এটার নাম দেওয়া হয়েছে সেক। আর লম্ব বাই ভূমি এটার নাম হচ্ছে কট। তাহলে আমরা ত্রিকোণমিতি অঙ্কে যতগুলো অঙ্কই করি না কেন, এই অনুপাত আছে 6টা। এক কথায় একটা সমকোণী ত্রিভুজের যে 3টা বাহু আছে, এই 3টা বাহু নিয়ে আমরা মোট 6টা অনুপাত লিখতে পারি। একটা লম্ব বাই অতিভুজ, অতিভুজ বাই লম্ব, ভূমি বাই অতিভুজ, অতিভুজ বাই ভূমি, লম্ব বাই ভূমি, ভূমি বাই লম্ব। তাহলে লম্ব বাই অতিভুজ সেটাকে আমরা বলছি সাইন অনুপাত, ভূমি বাই অতিভুজ সেটাকে আমরা বলছি কস অনুপাত, আর লম্ব বাই ভূমি সেটাকে আমরা বলছি কি ট্যান অনুপাত। ঠিক সাইনের বিপরীত কোনটা, কোসেক। অতিভুজ বাই লম্ব এটার নাম হচ্ছে কি কোসেক। ঠিক কসের বিপরীত ভূমি বাই অতিভুজ, এর বিপরীত আছে অতিভুজ বাই ভূমি, তাহলে এটার বিপরীত এটার নাম হচ্ছে সেক। ট্যান লম্ব বাই ভূমি, ঠিক এটার বিপরীত ভূমি বাই লম্ব, এটার নাম হচ্ছে কট। তাহলে আমরা কিন্তু প্রথমে একটা প্রশ্ন লিখছিলাম যে ত্রিকোণমিতিক অনুপাত কয়টি ও কি কি। তাহলে আমরা বলতে পারি ত্রিকোণমিতিক অনুপাত 6টি। কি কি? সাইন কস ট্যান, কোসেক, সেক আর কট, অথবা সাইন কস ট্যান, কট, সেক, কোসেক। তাহলে সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রুহুল আমিন ম্যাথ কেয়ারের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।